হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মা আমাকে এই শাকগুলো বেছে দিল, দিয়ে আমাকে বললো কটা আলু কেটেলে। আর আমি ছুরি দিয়ে উস্তাদি করছি আলু কাটার জন্য। পারি, কিন্তু একটু সময় লাগে এবং আমি মোটা মোটা কেটে ফেলি। তো আমি বললাম না, একটু কেটে দেখি। তাও হচ্ছিল। দিয়ে তারপরে মা এখানে আমাকে বললো যে এই কর না। দিয়ে দেখছি বাইরে এত রোদ বেরিয়েছে যে বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না। তাও আমি বললাম না, তাহলে করা যাক। তো মা আমাকে সজনে পাতা এই শাকটা এনে দিয়েছিলো। তো আমাকে বললো তুই এটা শাকটা বেছে দে, তাহলে আমি এদিকে অন্য কাজগুলো করে নেবো। তা আমি জলদি এই শাকটা আমি বেছে দিচ্ছিলাম আর মায়ের সাথে আমি কথা বলছিলাম। দিয়ে এই শাকটা আমি বেছে টেছে নিয়ে তারপরে এখানে মা আমাকে বললো যে তাহলে আমি মাছটা ধুয়ে নিই। মা এখানে মাছটা আমায় ধুয়ে দিচ্ছে। দিয়ে আমি এখন মাছটা রান্না করব, আর বাছতে পারছি না আমি শাক। দিয়ে এখানে মাছটা আমি ভেজে টেজে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে এখানে ভাজা হয়ে গেলে দিয়ে আমি মাছটা আমি তরকারি চাপিয়ে দেবো, আলু দিয়ে ঝোল করব আর শাকটা ভাজা করব, ব্যাস। তো এখানে হচ্ছে আমাদের অ্যালবেস্টারের রান্নাঘরটা। এই অ্যালবেস্টারটা এত নিচেতে তো প্রচণ্ড গরম লাগে, তার ক্ষেত্রে মানে এখানে দাঁড়ানো অনেক মুশকিল। তাই একবার করে রান্না চাপায় আর একবার করে আমি বাইরে পালিয়ে যাই। দিয়ে এখানে আমি মাঝে পেঁয়াজটা লাল করে নিয়েছি, যেহেতু তরকারি করব। তো জলদি আমি পেঁয়াজটা লাল করে নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখানে টমেটো আদা রসুন এইসব দিয়ে ভালো করে আমি কষে নিয়ে তারপরে আমি মাছটা জলদি রান্নাও করে নেবো। দিয়ে এখানে আমি রান্নাটা করে নিয়েছি। দিয়ে বাইরেতে বেরিয়েছি, আগুনের মতো একদম ভাপ বেরোচ্ছে, তাপ। আর আজকে রোদটাও ভালোই বেরিয়েছে। দিয়ে এখানে রোদের তাপ এত বেরোচ্ছে। তারপরেও আমাদের ঘরটা দেখো, এইদিকে হচ্ছে এই ঘরটার দিকে আমি আর মেজো ভাই থাকি, আর এই ঘরটার দিকে আমার আব্বা মা এই দিকে থাকে। আমাদের মিডিলে উঠোন হচ্ছে। দিয়ে এখানে শাক ভাজাটা চাপিয়ে দিয়ে আমি এখানে চাল ভাজা এনেছিল। তো এই চাল ভাজা একটা প্যাকেট আমি ছিঁড়ে বসে বসে খাচ্ছি। এইসব মানে খিদে যখন লাগে এইসব খাবার যদি হাতের সামনে থাকে একটা একটা খেতে ভালো লাগে আমার। তাই বললাম না, চাল ভাজাটা আগে খেয়ে নিই। দিয়ে আমার এখানে শাক ভাজাটাও হয়ে গেছিলো। দিয়ে আমি বাসন কটা সব ধুয়ে নিয়ে দিয়ে এবার আমি র্যাকের মধ্যে সাজিয়ে দিচ্ছি। র্যাকে সব ভালোভাবে গুছিয়ে দিলে তাহলে আর কাজটা আমার আরও সুবিধা হয়। তাই বললাম না, আগে গুছিয়ে দিই, তারপরে বাকিগুলো কাজগুলো করে নেবো। দিয়ে আমি তাই জলদি আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এবার আমি এখানে আমার গ্যাসটা পরিষ্কার করে নেবো। গ্যাসটা আমি মানে রান্না হলেই আমি গ্যাসটা জলদি আমি পরিষ্কার করে নিই, কারণ আমার মনে হয় যে রান্নার পর গ্যাস যদি এলোমেলো ছেড়ে দিয়ে আমার দেখতে সেটা খারাপ লাগে। তাই আমি মানে রান্নার করতে করতে মিডিলেও আমি একবার করে পরিষ্কার করতে থাকি, যাতে নোংরা না থাকে। আর নোংরা দেখলে ভালোও লাগে না। তাই আমি যখনই সুযোগ পাই মুছে দিই। তাই গ্যাসটা মুছে দিয়ে আমি এখানে আমার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা সব আমি এদিকে ঝাড়পালা দিয়ে নেব। দিয়ে তারপরে আমি এখন যাব চান করতে। আর কোনো কাজ নেই, এই কাজ এখনই অবধি কমপ্লিট। এবার যা কাজ হবে বিকেলের দিকে হবে। তাই আমার সকালের দিকে সব কাজ হয়ে যায়। দিয়ে এখানে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে এবার আমি যাব, গিয়ে এখানে কলে পানি ভরতে দেবো। যেহেতু আমাদের হচ্ছে সজল ধরা কল, মানে এখানে টাইমে পানি দেয়। তো এখন ট্যাঙ্কিতেই যেটা তুলেছিলাম সেটা দিয়ে করে নিলাম। দিয়ে বিকেলে দোকানে এসেছিলাম, তো আমার বর এই র্যাকটা দিল, বললো নে খেয়ে নিবি সন্ধ্যেবেলার দিকে। দিয়ে বাড়িতে গিয়ে আমি এখানে মায়ের কাছে বসেছিলাম। তো মা বললো আমাকে এখানে যে চা কর মালা, তাহলে আমরা দুজনেই চা খাবো। মেজো ভাইও ছিল, তো আমরা দুজনে এখানে চা করে নিলাম। চাটা খেয়ে দিয়ে আমি চলে এলাম আমার রুমে। তো আমার বর দিয়েছিল এই র্যাকটা, খেতে ভালো লাগে। আর দোকানে যখন থাকে না তখন অতটা ভালো লাগে না, আর লোকের দোকান থেকে কিনে খেতে খুবই ভালো লাগে। এটা কেন হয় কি জানি। দিয়ে এখানে কটা আমার অরুণা আইসক্রিম এনে দিয়েছিলো আর এই র্যাক।